আসসালামু আলাইকুম। আজকে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6 এর খ এর চতুর্থ পর্ব শুরু করছি। 6 নং অঙ্ক দিয়ে দেখো, এখানে এখানে 6 পূর্ণ 2/5 6 পূর্ণ 2/5 মিটার তার যদি আমরা 4/5 মিটার করে টুকরা করি তাহলে কত টুকরা হবে। অর্থাৎ এখানে দেখো 4/5 মিটার করে টুকরা করি, অর্থাৎ এক টুকরার দৈর্ঘ্য হচ্ছে 4/5 মিটার। আমাদের কাছে বলছে যে তাহলে কত টুকরা হবে, অর্থাৎ আমাদের কাছে টুকরা যাচ্ছে। আমরা জানি প্রশ্নের মধ্যে যেটা চাইবে সেটা শেষে লিখতে হয়। আর যেহেতু এখানে টুকরা বের করতে হবে আমাদের, তাহলে টুকরাটা শেষে লিখে দেবো। কোন বাক্য থেকে? আমরা এই বাক্য থেকে। দেখো মোট তার হচ্ছে 6 পূর্ণ 2/5। এখন 4/5 মিটার হয় এক টুকরা, আমরা এইটাকে সাজিয়ে লিখে দিব। সমাধান 4/5 মিটার তারে হয় সমান এক টুকরা। যেহেতু প্রশ্নে বলেছে আমরা 4/5 মিটার করে টুকরা করি, তার মানে এক টুকরার দৈর্ঘ্য হচ্ছে 4/5 মিটার। আর যেহেতু আমরা টুকরা বের করবো, এই জন্য আমরা টুকরাটা শেষে লিখলাম 4/5 মিটার তারে হয় সমান এক টুকরা। অতএব 1 মিটার তারে হয়, আমরা জানি একের মান বের করলে সবসময় ভাগ হয়, শুধু খাওয়া আর কাজ বাদ দিয়ে। তাহলে এখানে যেহেতু ভাগ হচ্ছে, তাহলে দেখো 1 ভাগ হচ্ছে 4/5 মিটার, আর 4/5 টুকরা। অতএব তার যেহেতু আমাদের 6 পূর্ণ 2/5 মিটার, তাহলে এই 6 পূর্ণ 2/5 মিটার কত টুকরা হয় এটাই আমরা বের করব। তাহলে অতএব 6 পূর্ণ 2/5 মিটার তারে হয় সমান, তাহলে এখানে দেখো ভাগ আছে গুণ হয়ে যাবে, তাহলে ভাগ আছে যদি গুণ করে দিই তাহলে ভগ্ন পরে ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ উপরে 5 হবে নিচে 4 হবে। এখন এইটা এর সাথে গুণ হয়ে যাবে। দেখো 1 মিটারে যদি এত হয় তাহলে অবশ্যই 6 পূর্ণ 2/5 মিটার বেশি, এজন্য এটা গুণ হয়ে যাবে। তাহলে দেখো এটা যেহেতু মিশ্র আছে, মিশ্রকে আমরা অপ্রকৃত করে দিব। তাহলে দেখো 6 কে যদি 5 দ্বারা গুণ করি, 5 6 30, ওর সাথে লব যোগ 32, তাহলে 32/5। তাহলে এটাকে দেখো আমরা এখন কাটাকাটি করতে পারছি। দেখো 5 কে 5 দ্বারা ভাগ দিলে 1 পাই, নিচেও 5 কে 5 দ্বারা ভাগ দিলে 1 পাই। এখানে দেখো 4 কে যদি 4 দিয়ে ভাগ দিই 1 পাই, এই 4 দ্বারা যদি 32 কে ভাগ দিই 4 8 32 8 পাই। তাহলে এখানে দেখো নিচে কিছু থাকছে না, শুধু 1 থাকছে, অর্থাৎ হর যদি 1 হয় লেখার দরকার পড়ে না। তাহলে উপরে লব কত হচ্ছে দেখো 8 1 8, অর্থাৎ 8 টুকরা। তাহলে আমাদের উত্তর হচ্ছে 8 টুকরা। উত্তর 8 টুকরা। এবার 7 নং অঙ্কটা দেখো, 9/7 বর্গ মিটার দেওয়াল রঙিন করতে 3/4 ডেসিলিটার রং লাগে। 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার রঙিন করা যাবে? এই প্রশ্নে দেখো আমাদের কাছে কি চাচ্ছে, 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার রঙিন করা যাবে। কত বর্গ মিটার রঙিন করা যাবে, অর্থাৎ আমাদেরকে বর্গ মিটার বের করতে হবে। অর্থাৎ 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার রঙিন করা যাবে। যেহেতু বর্গ মিটার বের করবো, আমরা বর্গ মিটারটা শেষে লিখবো। তাহলে আমরা এইটাকে এভাবে সাজিয়ে লিখতে পারি যে 3/4 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 9/7 বর্গ মিটার। কারণ এখানে লেখা আছে 9/7 বর্গ মিটার দেওয়াল রঙিন করতে 3/4 ডেসিলিটার রং লাগে। এটাকে আমরা একটা সাজিয়ে লিখলাম। তাহলে দেখো 3 এরপর থেকে একটু লিখি, 3/4 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় সমান হচ্ছে 9/7 বর্গ মিটার। অতএব আমাদেরকে বের করতে হবে 1 ডেসিলিটার রং দ্বারা কত বর্গ মিটার রঙিন করা যায়। অতএব 1 ডেসিলিটার রং দ্বারা
রঙিন করা যায় সমান। তাহলে যেহেতু একের মান বের করছি অর্থাৎ ভাগ হবে এখানে, তাহলে 9/7 ভাগ হচ্ছে 3/4, 3/4 বর্গ মিল। তাহলে দেখো 9/7 ভাগকে যখন আমরা গুণ করে দিব তখন পরের ভগ্নাংশটা উল্টে যায়, অর্থাৎ এখানে কাটাকাটি হচ্ছে। দেখো 3 1 3, 3 3 9, তাহলে আমার এখানে দাঁড়ালো নিচে হচ্ছে 7 আর 3 4 12, অর্থাৎ 12/7 বর্গ মিটার। যেহেতু 12/7 বর্গ মিটার এখানে অপ্রকৃত হয়ে গেছে, তাহলে এটাকে আমরা মিশ্র করে দিব। মিশ্র করলে কি করতে হবে? 7 দ্বারা 12কে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমি 7 দ্বারা 12কে ভাগ করে দিই। 12 ভাগ হচ্ছে 7, তাহলে 7 একে 7, এখানে হচ্ছে 5, তাহলে আমাদের ফলাফলটা দাঁড়ালো সমান 1/5/7 বর্গ মিটার। এইখানে আমরা ভাগটা করতাম, কিন্তু এইখানে ভাগগুলো তোমরা দেখতে পাবো না, এই জন্য এখানে না করে এখানে করলাম। তাহলে আমাদের উত্তর হলো কি? উত্তর 1/5/7 বর্গ মিটার। এবার আমরা চলে আসলাম 8 নম্বর অঙ্কে। দেখো এটাও কিন্তু খুব সহজ, আগের মতোই। এখানে দেখো 5 মিটার দৈর্ঘ্যের একটি ধাতব নলের ওজন 2.6/7 কেজি। 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে? তাহলে কি চাচ্ছে এখানে? দেখো প্রশ্নে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে, অর্থাৎ কত মিটার বের করতে হবে আমাদেরকে। তাহলে দেখো আমরা যদি এই উপরের লাইনটাকে আমরা যদি একটু সাজিয়ে নিই, অর্থাৎ যেহেতু মিটার বের করতে হবে আমাদের, মিটারটা যদি শেষে লিখি তাহলে কিভাবে লিখতে হবে? 2/7 কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য 5 মিটার। আমরা এভাবে সুন্দর করে লিখে দিতে পারি। তা অর্থাৎ লিখে দিই আমরা 2/6/7, আমরা এখান থেকে শুরু করবো, তাহলে সহজ হবে। 2/6/7 কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য সমান 5 মিটার। এখন আমাদেরকে বের করতে হবে 1 কেজি ওজনের নল পেতে কত মিটার দৈর্ঘ্যের নল কাটতে হবে। তাহলে অতএব 1 কেজি ওজনের ধাতব নলের দৈর্ঘ্য যত হয় তত মিটার কাটতে হবে। তাহলে আমরা দেখি, তাহলে যেহেতু 1 এর মান বের করছি তাহলে এখানে ভাগ হবে অবশ্যই। ভাগ 5 ভাগ হচ্ছে এই 2/6/7, এইটাকে আমরা কি করে, আচ্ছা 2/6/7 লিখে দিই, 2/6/7 মিটার। তাহলে দেখো এখানে 5 আছে, 5 ভাগকে আমরা গুণ করে দেব। ভাগকে যদি আমরা গুণ করে দিই তাহলে এটা উল্টে যাবে। উল্টে যাওয়ার আগে আমরা কি করব? যেহেতু মিশ্র আছে এটাকে অপরিহিত করে দিই। তাহলে 7 দুগুণা কত? 7 দুগুণা 14, 14 আর 6 হচ্ছে 20, 20/7 হতো। আমরা কি করব? উপরে লিখব 7 আর নিচে লিখব 20, কারণ এটা ভাগ ছিল, গুণ করে দিয়েছি, এই জন্য এটা উল্টে গেল। হ্যাঁ, হরটা চলে গেল লবে আর লবটা হয়ে গেল হরে। তাহলে এখন দেখো এখানে একটু কাটাকাটি হচ্ছে। দেখো 5 থেকে 5 আর এখানে 4 হচ্ছে 20, তাহলে দাঁড়াচ্ছে আমাদের দেখো হর হচ্ছে 4 আর লব হচ্ছে 7। আমরা এইখানে ভাগটা করে দিতে পারি। এখানে যদি আমরা ভাগটা করে দেখো 7, তাহলে 4 একে 4 বিয়োগ করলে 3 হয়, অর্থাৎ আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 1/3/4 মিটার, অর্থাৎ উত্তর 1/3/4 মিটার। এটাই ছিল আমাদের 8 নং প্রশ্নের সমাধান। দেখো আমরা এখন চলে আসলাম 9 নং অঙ্কে। 9 নং অঙ্কে 3টা অঙ্ক আছে, 1 2 3। এটাকে আমরা সমাধান করব। দেখো এখানে আমরা এখানে
ভগ্নাংশের গুণের ক্ষেত্রে আমরা জানি লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। তো আমরা যেহেতু সবগুলোই গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ করার আগেই আমরা কাটাকাটি করতে পারি। দেখো এখানে 5কে যদি 5 দ্বারা ভাগ করি 1 পাই, এখানে 15কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো? 3 পাই। তাহলে এখানে দেখো, এখানে 3কে 3 দ্বারা ভাগ দিলে 1 পাই, এই 3কে আমরা 3 দ্বারা ভাগ দিলাম 1 পেলাম। আবার দেখো 7কে যদি 7 দিয়ে ভাগ করি 1 পাই, 14কে যদি 7 দিয়ে ভাগ করি তো কত পাই? 2 পাই। তাহলে এখন দেখো আমাদের উপরে কি থাকছে, লবে কি থাকছে? 1 গুণন 1 গুণন 1, অর্থাৎ উপরে থাকছে লবে থাকছে 1 বাই হরে কি থাকছে? দেখো এখানে থাকছে 1 গুণন 6 গুণন 2, অর্থাৎ 6 একে 6, 6 দুগুণা 12। এইটা হচ্ছে আমাদের 1 নংয়ের উত্তর। এবার আমরা 2 নংয়ে চলে আসি। দেখো এখানে 7/12, এখানে একটু দেখো যে এখানে ভাগ আছে, তাহলে আমরা যেটা করব, ভাগ আছে সেই সাথে আমাদের এখানে মিশ্র ভগ্নাংশ আছে। তো যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি আর গুণ ভাগ যেটাই করি আমরা, যদি মিশ্র ভগ্নাংশ থাকে সর্বপ্রথম সেটাকে আমাদেরকে অপ্রকৃত করতে হয়। তাহলে এটাকে আমরা সর্বপ্রথম অপ্রকৃত করে দিব, সমান 7/12 ভাগ আছে ভাগ, 3 দুগুণা 6 আর উপরে লব 1 যোগ করলে 7 হয়, অর্থাৎ 7/3 গুণন 2/5। আর যে কোনো রাশিতে আমরা তো জানি যে সরল অঙ্ক করার সময় আগে ভাগের কাজ করতে হয়, আমরা গুণের কাজটা না করে সর্বপ্রথম আমরা ভাগের কাজটা করব। তাহলে দেখো 7/12 আছে, 7/12 লিখে দিলাম। ভাগকে যখন আমরা গুণ করব তখন ভাগের পরে ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ এখানে 7/3 ছিল 3/7 হয়ে যাবে, গুণন 2/5 ছিল 2/5 থেকে গেল। এখন দেখো সবগুলাই যেহেতু গুণ, সেহেতু আমরা এটাকে এখন কাটাকাটি করতে পারবো। তাহলে 3কে 3 দ্বারা ভাগ দিলে 1 পাই, আর 12কে 3 দ্বারা ভাগ দিলে 4 পাই। এবার দেখো 2কে 2 দ্বারা ভাগ দিলে 1 পাই, 4কে 2 দ্বারা ভাগ দিলে 2 পাই। এখানে 7কে 7 দ্বারা ভাগ দিলে 1, 7কে 7 দ্বারা ভাগ দিলে 1। তাহলে উপরে কি থাকছে? এখানে দেখো লবে থাকছে 1 গুণন 1 গুণন 1, অর্থাৎ উপরে থাকছে লব থাকছে 1, আর হরে থাকছে দেখো 2 গুণন 1 গুণন 5, অর্থাৎ 5 দুগুণা 10। আমাদের 2 নং প্রশ্নের উত্তর হচ্ছে 1/10। ঠিক একই রকম ভাবে 3 নং অঙ্কে দেখো, 3 নং অঙ্কে কিন্তু আমাদের মিশ্র ভগ্নাংশ আছে। তাহলে সর্বপ্রথম আমরা এটাকে অপ্রকৃত করে দেব। অপ্রকৃত করে ফেলি, সমান 7/12 গুণ আছে গুণ 2/5 ভাগ, এখানে দেখো আমরা একটা লাইন গ্যাপ দিয়ে আমরা একসাথে এটা করে দিচ্ছি। তাহলে যেহেতু ভাগ আছে, ভাগকে যদি আমরা গুণ করে দিই তাহলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ আমরা যদি এটাকে অপ্রকৃত করি তাহলে 3 দুগুণা 6, 7, 7/3 হয়, 7/3 হয়, আমরা 3/7 করে দিলাম, 3/7 করে দিলাম। এখন দেখো এটাকে আমরা কাটাকাটি করব, 7কে 7 দ্বারা ভাগ দিলে 1 পাই, এখানে 7কে 7 দ্বারা ভাগ দিলে 1 পাই। 2কে যদি 2 দ্বারা ভাগ দিই 1 পাই, এখানে 12কে 2 দ্বারা ভাগ দিলে 6 পাই। আবার এখানে দেখো 3কে 3 দ্বারা ভাগ দিলে 1 পাই, 6কে 3 দ্বারা ভাগ দিলে 2 পাই। তাহলে আমাদের দেখো এখানে কি থাকছে? সমাধান আমাদের কি থাকছে? উপরে লব 1 গুণন 1 গুণন 1, অর্থাৎ লবে থাকছে 1, আর হরে থাকছে 2 গুণন 5 গুণন 1, অর্থাৎ 10, 5 দুগুণা 10। এটাই হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের উত্তর। এই ছিল আজকের পর্ব। আসসালামু আলাইকুম।